এখানে তো পুলিশ আসছিল, হ্যাঁ পুলিশ সাথে সাথে আইসে নাকি একটু পর আইসে, এটা আমি দেখি নাই। আমি দূরে আসি দেখতেছি এখানে জড়ানো পুলিশগুলো এখানে জড়ানো অবস্থায়। এমনি এখানে কেউ ছিল না তখন যখন ঘটনা হয়েছে? হ্যাঁ আমার কলিগা ছিল, ওনারা কি বলছে? পুলিশ ছিল যারা ছিল ওনারা দেখে কি বলছে, কারা করছে এটা ভাঙচুর? এটা কারা করছে এটা আমি কতজন ছিল আনুমানিক? বেশি 10 মিনিট। 10 মিনিট? জি। আনুমানিক কতজন ছিল লোকজন এখানে যারা ভাঙচুর করছে? এটা আমি বলতে পারবো না। উনি বলে নাই আমি কতজন দেখিনি। লোকজন ছিল? উনি বলছে, আমার আনসারও বলছে 20-25 জন হবে। 20-25 জন। কাউকে ধরে নিয়ে গেছে? আপনাকে কোনো অস্ত্র চারজন নিয়ে ধরে ছিল? নিয়ে গেছে পুলিশে। কিছু লোক একটা দিছে বলে আমার আনসারে বলছে। কাজ করতেছি, আমাকে আসি লাঠি একটা দিছে, আমি চিনেন কিনা কারা লাথি দিচ্ছে? আপনাকে কি করছিল বা আপনি কি দেখছেন একটু বলেন তো? আমি ভাই কিছু দেখিনি, ওরা ঢুকছে তো আমি দেখিনি। তোমার মেয়ে হাতে লাথি মারছে বলতে, তারপর না দেখলে কেমনে হবে? আমি কাজ করতেছি তো, ও করতে গেছে আমি জানি না। ও আছে আমাকে লাঠি একটা মারছে, আমি এরপরে কি করছে ওরা? কেন মারছে এরপরে কি করছে? লাথি মারার পরে আমি চলে গেছি, কয়জন আসছিল ওরা? কি ওরা দেখিনি। বলেন না ভাই, বাংচুর টাংচুর আপনি কি করেন? আমি লাইটিং এর কাজ করে পাঙ্কা লাগাইছি। আচ্ছা ভাইয়া, আপনি কি হয়েছিল? আপনি কাজ করতেছিলেন তখন কি হয়েছিল সেটা একটু বলেন, তাইলে হয়ে যাবে। বড় একটু নিচের দিকে রাখেন। হ্যাঁ বলেন। ওরা আসছে যাবে এটাও আমি দেখিনি, মানে ওরা দিক থেকে আসছে, আসি পাংচুর করছে, তারপরে আমি আমাকে যেত মার্কা আমি দিতেছি। আসলে পহেলা বৈশাখ হচ্ছে বাঙালির একটি জাতীয় উৎসব। আমরা সেই ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি যে বাঙালি সংস্কৃতির যে বিকাশ, কৃষ্টি এবং ঐতিহ্য সব কিছু মিলে পয়লা বৈশাখকে আমরা কোনো ধর্মীয় উৎসব হিসেবে আমরা কোনোদিন দেখিনি। আমরা দেখেছি এটা ধর্ম বর্ণ নির্বিশেষে সবারই একটা উৎসব পয়লা বৈশাখ। একসময়ই সেটা ছোটো আকারের ডিসিপ্লিন হতো, পরবর্তীতে এখন আমরা দেখছি বিভিন্ন জায়গায় সিআরবি সহ চট্টগ্রামের বিভিন্ন জায়গায় এটা হয়ে আসছে। কিন্তু আজকে যেটা আমরা শুনেছি যে ডিসিএলে মঞ্চ ভাঙচুর করা হয়েছে এবং প্রোগ্রামটি স্থগিত করা হয়েছে। আমি একজন সংস্কৃতিকর্মী হিসাবে আমি যেটি বলবো সেটা হচ্ছে, আমি মনে করি যে বিগত দিনে আমরা আমাদের কণ্ঠ রোধ করা হয়েছিল বলেই আমরা স্বৈরাচারকে আমরা হটিয়েছি, স্বৈরাচার বিরোধী আন্দোলন আমরা রাস্তায় নেমেছি। আমি আমার সংগঠন বাংলাদেশ শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে আমরা সবসময়ই যখনই যেখানে অন্যায় হয়েছে আমরা রাস্তায় ছিলাম। বিগত আন্দোলনেও আমরা রাস্তায় ছিলাম এবং আন্দোলনে ছিলাম। আমরা আজকে এসে যখন এই কাজটি হচ্ছে, আমার মনে হচ্ছে আমরা আবার সেই স্বৈরাচারের মতোই আচরণ করছি কিনা সেটা ভাবা উচিত আমার কাছে মনে হয়। অতএব আমি খুব নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করছি এমন একটি উৎসবকে, যেটি কোনো ধর্মীয় উৎসবের বাইরে গিয়ে যেটা বাঙালির উৎসব হয়ে উঠেছিল, সেই উৎসবটি যখন বন্ধ করে দেওয়া হয়েছে অথবা একটা হুমকির মধ্যে বন্ধ করতে বাধ্য হয়েছে, আমি নিন্দা জানাই এবং ক্ষোভ প্রকাশ করছি। ওকে 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 করছি চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক হিসেবে এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সেই সাথে আমরা কখনো, এটা একটা বাঙালির ঐতিহ্য, বাঙালি সংস্কৃতি, এই ঐতিহ্যের প্রতি আঘাত এসেছে, এটা আমরা কখনোই মেনে নিতে পারি না। আমরা এর প্রতিবাদে আমি সংগঠনের সাথে বসবো, আজকে রাতেই বসে সিদ্ধান্ত নেব আগামীকাল সকালে কী করা যায়। আমরা এই সিদ্ধান্ত কখনোই মানি না, আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এগুলি করতে হলে তো ভাই আমার প্রোগ্রাম করতে হবে, তার চেয়ে একটা বেটার আমি আর পারতেছি না, ফেড আপ। আপনারা আমাদের ভেন্যুর যে পারমিশন দিয়েছেন ওটা ক্যান্সেল করে দেন, আমরা অনুষ্ঠানটা করব না, এই সিদ্ধান্ত নেই। এখনও কিছুক্ষণ আগে আমাকে ফোন করছেন এডিসি জেনারেল, উনি বলছেন যে আপনাদেরকে বলছিলাম আপনার কোনো সমস্যা তাহলে এই ঘটনা ঘটলো কেন, আমি সেই জন্য বাতিল করে দিচ্ছি। এখন হামলা করার প্রেক্ষিতে আমরা মনে হচ্ছে আমার প্রশাসন আমাকে সহযোগিতা করছে না, তাই অনুষ্ঠানটা কার জন্য করবো আমি যদি প্রশাসনের সহযোগিতা না পাই? অবশ্যই আমি তো ইয়েতে ভুগতেছি, আপনার সংখ্যা একটা নিরাপত্তাহীনতে ভুগছি। কালকে যে এতগুলো ছেলে মেয়ে আসবে, তারা কার উপরে ভরসা করে আসবে? এতগুলো সংগঠন আসবে, তাহলে এই যে এতগুলো সংগঠন আসবে, প্রায় 60টার মতো সংগঠন আছে কালকে আতঙ্কিত, ওখানে অনেক ছেলে মেয়ে বাচ্চা আছে, তারা কি করবে? এইসব সিদ্ধান্ত এগুলি সবগুলি চিন্তা করে আমরা এবার এর মতো বর্জন করলাম পয়লা বৈশাখ। একজন একটু বলেন, কারা ভাঙছে? আপনার কারা? আমরা চিনি না কাউকে, আমি স্পেসিফিক কাউকে চিনি না, ব্যক্তিগতভাবে কাউকে চিনি না। আমরা তো কাজ তখন শেষ, আমরা তখন অলরেডি কাজটা শেষ করে কিন্তু চলে যাচ্ছি, মানে আমরা যাওয়ার পথে মুহূর্তে এরকম দিকে একটা মিছিল প্রায় 30 থেকে 40 জন একটা টিম কি করে মিছিল করে আসলো, আমি দেখলাম যে ধাম এগুলি ভেঙে দিয়ে চলে।
আপনার প্রোগ্রামটা বলেন। মিছিলে কি স্লোগান ছিল, মিছিলে তারা কি আপনার বলেছে? নামটা বলেন তো ভাই। আমার নাম হচ্ছে সুচয় দাস খোকন, আমি হচ্ছে সম্মিলিত পয়লা বৈশাখ উদযাপন পরিষদ ডিসিএলের সমন্বয়কারী। মিছিলে তারা কি বলেছে? তারা ওই আওয়ামী লীগের দোষরা সাবধান, এই ধরনের স্লোগান, শেখ হাসিনা ফাঁসি চাই, এগুলি। আমাদের এখানে তো শেখ হাসিনারও কেউ নাই, আওয়ামী লীগের দোষরও কেউ নেই। তাই না, কারণ আমি চিন্তা করেছি, আমার ওয়াইফকেও বলেছি যে ওরা আগামীকাল যেহেতু পয়লা বৈশাখ পরিবার নিয়ে আসবো, এখন একটা মনের ভিতরে একটা আতঙ্ক কাজ করছে যে আজকে দেখি শুনলাম যে এখানে মঞ্চে ভাঙচুর করলো, এই যে প্রচুর ভাঙচুর দেখলাম, যে তারা যা ব্যানার ট্যানার যা আছে দেখি যে খুব ভাঙচুর, সেগুলো দেখে আসলাম। আসলে আমার কাছে খুবই দুঃখ লাগছে যে এই ধরনের ঘটনা আসলে এটা হওয়া উচিত না আমার দেশে।